তো এসে লাঞ্চ করেছি, বাট সবাই এত টায়ার্ড হয়ে গেছিলো। আর আমার ছেলেকে কোলে নিয়ে নীল প্রচণ্ড বিরক্ত করছিল, তো সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কী খেয়েছি না খেয়েছি, তো আমরা যে রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করেছি সেখানেই লাঞ্চটা করে নিয়েছি। ওনার রান্নাটা ভালো ছিল, নবান্ন রেস্টুরেন্ট, ওখানেই। তো এখন আবার একটু ফ্রেশ হয়ে, এখন তো সমুদ্রে যেতে পারিনি, তো একটু চেঞ্জ করে সমুদ্রের দিকে যাচ্ছি। তো বৃষ্টিটা হয়েই যাচ্ছে, এটাই বড় সমস্যা। তো চলো যাই সমুদ্রের দিকে, দেখি একটু পাটা অ্যাটলিস্ট ভেজে, স্নান তো করতে পারবো না আজকে নীলকে নিয়ে, তো অ্যাটলিস্ট পাটা ভেজে। তো চলো তোমাদেরকেও দেখাবো। এই যে সামনে সমুদ্র, আমাদের হোটেল থেকে মোটামুটি 3 মিনিটের হাঁটা পথ। একটা গলি আছে, গলি দিয়ে তাড়াতাড়ি, অত ঘুরে ঘুরে গেলে একটু সময় লাগবে, বাট এটা দিয়ে 3 মিনিট লাগলো জাস্ট। এই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, তো দেখি নীলের ফার্স্ট রিয়াকশন কি হয়। পাপা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে পাপার সাথে, তো দেখি নীল পাপা কি রিয়াকশন দেয় বিচে গিয়ে, দেখি কি রিয়াকশন দেয়, দেখি দেখি। তো চলো, এই যে সামনে রাস্তাটা পার হলেই সমুদ্র, ফাইনালি 2 বছর পর। এই যে যাচ্ছে আমারই বাবা, ওখানে আরেক বাবা, সামনে 2 দাদা, আর আমরা যাচ্ছি এই যে পিছনে, আমরা কোন গোয়া। তো চলো সামনের ভিউ এনজয় করো তোমরাও। তো এই যে এখানে আস্তে আস্তে দোকানগুলো ওপেন হচ্ছে, বিচের ওপর যে দোকানগুলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। হ্যাঁ অলরেডি এখন 4টে বাজে, আমরা সমুদ্রে স্নান করার জন্য এসেছি। ঢেউ দেখো জাস্ট, তোমরা ঢেউটা দেখে নাও, মানে বিশাল। মানে আমরা আগের বার অনেক দূর গেছিলাম, বাট এখন বর্ষাকাল, তখন গরমকালে এসেছিলাম, তো এবারে কোনো চান্সই নেই অত দূর যাওয়ার। আর সাথে তো নীল আছে, ওরা তাও একটু যাবে যতটা পারবে, কিন্তু অতটা পসিবল নয়, কারণ ঢেউটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা হাইট ঢেউয়ের, তো সামনাসামনি থাকতে হবে। তো চলো নীলের রিয়াকশনটা ক্যাপচার করি। আমরা কোথায় এসেছি, জাস্ট ভিউটা দেখো খালি, অসাম অসাম ভিউ। সুমন, সুমন, পা দিয়ে তো বালি সরে যাচ্ছে রে ভাই, ভিডিও হচ্ছে। মানুষ তো ভিজবে না। এই ফোন পকেটে, এ শোনাই ফোন পকেটে আমার, আমি চলে গেছিলাম। ওই যে বেটুর পাপা দাদাই সব চলে গেছে, ওরা স্নান করবে, আমরা তো করবো না, আমরা আজকে ঢেউ উপভোগ করবো শুধু। এই যে সবাই দারুণ এনজয় করছে, দারুণ। তা বৃষ্টিটা অনেকটা হালকাই আছে, খুব জোরে বৃষ্টি পড়লে সমস্যা হতো, খুব একটা পড়ছে না, একদম ছিটে ফোটায় হালকা একটু বৃষ্টি পড়ছে। তো ওই যে ওরা গেছে, জলটা সামনে কমই আছে, কিন্তু এক একবার এত বড় বড় ঢেউ চলে আসে, তো নীলকে নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না। যদি হঠাৎ করে বড় ঢেউ চলে আসে তখন সামলানো যাবে না, আর ও তো ভীষণ চঞ্চল, কখন ঝাঁপ দিয়ে দেবে, তো সেই কারণে। তো দেখো এই যে দেখো উঠ। তো চলো আবার একটু আমি এনজয় করে নিই, তারপর আবার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তুমি কোথায় যাবে?
প্রথম ওই তো বসে পড়েছে। সুমন দা কই? এই তো বসে পড়ছে সামনেটা। আর এই হলুদ গেঞ্জিটা। ওহো, এই দেখো বাচ্চারা বাচ্চাদের খেলা স্টার্ট করে দিয়েছে। নীলকেও ছেড়ে দিলে হয়তো নীল এরকম করবে, কিন্তু নীলকে ছাড়া সাহস পাচ্ছি না। এই যে নীলের রিয়াকশন। বেটু বেটু, মা কি দেখছো? কোনটা? বড় বড় ঢেউ আছে। ও মা কোথায়? কোথায় যাবে বাবা? ওখানে যাবে, ওখানে জলে ওই তো লোকা প্যাকেটে দেখতে পাচ্ছ। কোথায় যাবে বাবা? তুমি কোথায় যাবে? ওখানে যাবে? বলে বাবা বলে। তো এই যে একটু কেনাকাটি করেছে অলরেডি, দেখানো হয়নি, দেখি দাও। এই যে টুকটাক আবার কিছু কিনে ফেলেছি সবার জন্য, আর আবার একটু ঘুরছি। এই যে এটা ব্যাগের দোকান, এটা পছন্দ হয়েছে আমার। এই যে আমার নীলটা, নীলটা উঠে গেছে ঘুম থেকে। তারপর আমরা এখন নীলের জন্য একটা জামা পছন্দ করেছি, তো সেটা দেখি, সেটা গিয়ে কিনে আনি। অলরেডি কিছু কিছু শপিং করে ফেলেছি, তো চলো বাকিটা দেখি টুকটুক করে করতে থাকি। কারণ ছেলেগুলো নেই এখন, ওরা গেছে সমুদ্র থেকে স্নান করে ফ্রেশ হতে, তো এইটাই আমাদের সুযোগ শপিং করার। তো আমরা তিনজন মিলে সেটা কমপ্লিট করে নিই। দাদার দোকান থেকে জন্মদিনে জামা কিনেছে বলে এই দাদা বেটুকে গিফট দিয়েছে একটা রুমাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। টাটা কথা, দাদাকে টাটা কথা। বাই বাই। তোর জন্মদিনের জন্য কটকি জামা কেনা হয়েছে, আর দুটো জামা কিনে, 4টে জামা কিনেছি টোটাল আমরা। সেই জন্য বেটুকে খুশি হয়ে বেটুকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তোমাকে দাদা। এই যে আমরা গিফটিং এর জিনিসপত্র কিনছি এখানে, কিন্তু এখনো এখানে লাইট দেয়নি। আজকে কিছু ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, সেই কারণে এখনো লাইট নিয়ে একটু অন্ধকারের মধ্যেই দেখতে হচ্ছে। তো এই যে এখান থেকে আমরা নিচ্ছি, এই যে ছোট্ট ছোট্ট শঙ্খের মধ্যে জগন্নাথগুলো, গিফটিং পারপাস খুব ভালো এগুলো। তো অলরেডি এই যে এক বোচকা হয়ে গেছে, এখনো চলছে। এদিকে কোনো সব দোকান খোলেনি, আস্তে আস্তে খুলছে, সবে তো অন্ধকার হচ্ছে, আস্তে আস্তে ওপেন হচ্ছে। বেশি দাম বলছে না মনে। তো মোটামুটি প্রচুর শপিং করে ফেলেছি, সবার হাতে প্যাকেট পুরো ভর্তি। আর ভীষণ টায়ার্ড, সারাদিন কালকে থেকে যে জার্নি চলছে, আর পারছি না। তো এখন হোটেলে ফিরে যাচ্ছি, কারণ ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, ওকে ডিনার করিয়ে। আজকে আর বেরোনোর খুব একটা ইচ্ছে নেই, কারণ কালকে সকালবেলা আমাদের পুজো দেওয়ার আছে, কালকের বার্থডে। তো সেটার একটা স্পেশাল ব্লগ করবো, ওর বার্থডে সেলিব্রেশন, ফার্স্ট ইয়ার বার্থডে বলে কথা। তো কালকে সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর আমাদের ঘুরতে বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যায় প্ল্যান কতটা সাকসেসফুল হয়, বা বৃষ্টি যদি না হয় তাহলে সেইভাবেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবো। আজকে মোটামুটি বৃষ্টিটা বিকেলের পর থেকে আর হচ্ছে না, এখন তার জন্য একটু সুবিধা হলো শপিংটা করতে। তো এখন হোটেলে ফিরে যাচ্ছি, গিয়ে আমরা রেস্ট নেবো। তাহলে হোটেলে যাই, যদি আজকে আর কিছু দেখানো থাকে তো দেখাবো, তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে নতুন ব্লগ স্টার্ট করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।